হযরত যায়েদ ইবনে সাবিত বয়সে একেবারে কিশোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম হিজরত করেন মদিনায়, তখন যায়েদের বয়স মাত্র 11 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনায় পৌঁছাননি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস এনে ইসলাম কবুল করলেন 11 বয়সের এই কিশোর। ইসলাম গ্রহণের পরপরই তিনি শুরু করলেন কোরআন অধ্যয়ন। বয়সে কিশোর, কিন্তু নিয়মিত কোরআন পড়ার কারণে মদিনায় তাকে সম্মানের চোখে দেখত। যায়েদ ইবনে সাবিত ছিলেন অত্যন্ত মেধাবী। এতই প্রখর ছিল তার মেধা যে মাত্র 11 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার আসার আগেই তিনি 17 সূরার হাফেজ হয়েছিলেন। যায়েদের স্মৃতিশক্তিও ছিল দারুণ। আল কোরআনে যেটুকু পড়তেন তা সবই মুখস্থ করে রাখতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন। তিনি মদিনায় পা রাখার পরই মদিনার মানুষ যায়েদকে সাথে করে নিয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই বুঝে গেল যে এক অসাধারণ মেধাবী কিশোর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে এই কিশোর 17টি সূরার হাফেজ হয়ে গেছেন ইতিমধ্যেই, তখন তো তার বিস্ময়ের আর সীমা রইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব খুশি হলেন এই সংবাদে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে কোরআন তেলাওয়াত করতে বললেন। যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করলেন। তার কণ্ঠে কোরআনের সহিহ তেলাওয়াত শুনে মুগ্ধ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিনই এই সময় তার কাছে আসতে থাকে বিভিন্ন এলাকার থেকে চিঠিপত্রের বহর। এর মধ্যে আছে পার্শ্ববর্তী দেশ ও এলাকার রাজা বাদশাহ, গোত্রপতি, আমির, ওমরাহের চিঠি। অধিকাংশ চিঠির ভাষাই ছিল সুরাইনি ও ইব্রানি। মদিনায় তখন এই দুইটি ভাষা জানত কেবল ইহুদিরা, কিন্তু ইহুদিরা কখনোই মুসলমানদেরকে ভালো চোখে দেখত না, বরং দুশমনি করাই ছিল তাদের প্রধান কাজ। মদিনায় মুসলমানও এই দুইটি ভাষা জানত না, ফলে বেশ সমস্যা দেখা দিল। কি করা যায় ভাবছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ তিনি ডাকলেন যায়েদ ইবনে সাবিতকে। একান্ত কাছে ডেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন ভাষা দুটি শিখে নেবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন যায়েদ নিজেই বলেছেন সেই স্মৃতিবাহী ঘটনার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলে আমাকে তার সামনে হাজির করা হলো। তিনি আমাকে বললেন, যায়েদ, আমার জন্য তুমি ইহুদিদের লেখা শেখো। আল্লাহর কসম, তারা আমার পক্ষ থেকে ইব্রানি ভাষার যা কিছু শিখছে তার উপর আমার আস্থা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি ইব্রানি ভাষা শিখলাম। মাত্র আধা মাসের মধ্যে এতে দক্ষতা অর্জন করে ফেললাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দিয়ে কিছু লেখার দরকার হলে আমিই লিখতাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লিখলে আমি তা পাঠ করে শোনাতাম। কি অসাধারণ ছিল তার মেধা এবং স্মরণ শক্তি! তার এই মহান গুণের জন্য, এই দক্ষতা অর্জনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় লেখালেখি দায়িত্ব অর্পণ করেন যায়েদের উপর। যায়েদ আরবি ও ইব্রানি দুই ভাষাতেই লিখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেক্রেটারির দায়িত্ব পালন করেন উবাই ইব কাবাল আনসারী। আর উবাইয়ের অনুপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান দায়িত্ব পালন করতেন যায়েদ ইবনে সাবিত। তারা ওহী ছাড়াও লিখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিপত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পর্যন্ত যায়েদ এই দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালেও যায়েদ এই দায়িত্ব পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন চিঠিপত্র কিংবা ওহী লেখার প্রয়োজন হতো না, তখন যায়েদ ছাড়, চামড়া, খেজুরের পাতা প্রভৃতি ব্যবহার করতেন। পবিত্র আল কোরআনে ইসলামের মূল ভিত্তি। এই পবিত্র আল কোরআন সংগ্রহ ও সংকলনের মহা গৌরবজনক সম্মানের অধিকারী হযরত যায়েদ ইবনে সাবিত। রাসূলের ওফাতের পর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আরব উপদ্বীপের এক দল মানুষ ইসলাম ত্যাগ করে মুসাইলামা আল কাজ্জাবের দলে যোগ দেয়। মুসাইলামা আল কাজ্জাব নিজেকে নবী বলে ঘোষণা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যদিও এই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় লাভ করে এবং মুসাইলামা মুসলিম বাহিনীর হাতে নিহত হয়, তবে যুদ্ধে একে একে শহীদ হয়ে যায় 70 জন কোরআনের হাফেজ। একটি যুদ্ধে এত বিপুল সংখ্যক হাফেজের কোরআনের শাহাদত কোরআন সংরক্ষণের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শঙ্কিত করে তোলে। তিনি খলিফা হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল কুরআন সংরক্ষণের জন্য তা লিপিবদ্ধ করার জন্য বিশেষভাবে পরামর্শ দেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু